আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ। চলো আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখি। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেলটি প্রস্তাব করেছিলেন তার কিছু সীমাবদ্ধতা আছে। তার প্রথম সীমাবদ্ধতা হলো সৌর মডেলের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন অথচ ইলেকট্রন সমূহ ঋণাত্মক আধানযুক্ত। অর্থাৎ আমাদের সৌরজগতে যে গ্রহগুলো আছে সেগুলোর কোনো চার্জ নেই। বিজ্ঞানী রাদারফোর্ড যেহেতু এটা সৌরজগতের সাথে তুলনা করেছে, যেহেতু সৌর জগতের কোনো গ্রহের কোনো চার্জ নেই, তাই এখানে আমাদের ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তাই এটিকে সৌরজগতের সাথে তুলনা করা যথোপযুক্তভাবে হয়নি। তারপরে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব হলো কোনো মৌলে ইলেকট্রন শক্তি বিকিরণ করতে 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 এই কেন্দ্রে যে শক্তিটি শূন্য হয়ে যায়, এই তত্ত্বের ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ড। পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেলে দিতে পারে না। অর্থাৎ পরমাণু মডেলের কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। বর্ণালীটা কি? বর্ণালী হলো আমাদের কোনো লাইট বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ জ্বলে থাকে, টেলিভিশন বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ যে আলো দেখতে পাওয়া যায়, অথবা রাতের বেলায় তসবি অথবা রিমোটের বাটনগুলো জল জল করে, এগুলো হলো বর্ণালী। এই বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি রাদারফোর্ড। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা নেই। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে কক্ষপথগুলো ঘুরে, এর কোনো নামকরণ কিংবা আকার আকৃতি ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ড। তারপরে 5 নাম্বার, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেলে নেই। অর্থাৎ একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌল, যেমন এই প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয়ত থাকে 8টা, এই একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রনে কিভাবে ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে ধারণা দিতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ড। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলে সফলতার থেকে ব্যর্থতাই বেশি, সীমাবদ্ধতাই বেশি। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি নতুন নতুন ক্লাস